হ্যালো বন্ধুরা, ওয়েলকাম মাই চ্যানেল। আমি সুমন। আজকে আমরা সলভ করতে চলেছি বুড়াক্ষণের ত্রিকোণমিতিক অনুপাত চ্যাপ্টার 44-এর 16 নম্বর অঙ্ক থেকে। এখানে 16 নম্বর অঙ্কে বলা আছে যে √2 সাইন আলফা মাইনাস বিটা সমান 1 এবং আলফা বিটা পূরককোণ হলে আলফার মান কত হবে। তাহলে যখন এখানে সাইন আলফা মাইনাস বিটা আর এখানে √2 আছে, তাহলে এটাকে লিখছি যে সাইন আলফা মাইনাস বিটা সমান সমান √2টা 1-এর তলায় চলে গেল, তাহলে হলো 1/√2। তাহলে যেহেতু 1/√2 হলো 1/√2 হলো সাইন 45 ডিগ্রির মান। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে আলফা মাইনাস বিটা সমান সমান 45 ডিগ্রি। আর আরেকটা জিনিস বলা আছে যে আলফা ও বিটা পূরককোণ। যখন পূরককোণ বলেছে তার মানে এদের যোগফল হবে 90 ডিগ্রি। তাহলে এখানে আমার আলফার মান বের করতে দিয়েছে। তাহলে এটা যদি 1 নম্বর আর এটা যদি আমরা 2 নম্বর সমীকরণ ধরি, তাহলে 1 যোগ 2 করি। 1 যোগ 2 করলে হচ্ছে আমাদের বিটা আর বিটা কেটে যাচ্ছে, তাহলে থাকছে দুটো আলফা সমান সমান 90 ডিগ্রি যোগ 45 ডিগ্রি। তাহলে 2 আলফা সমান সমান হচ্ছে 135 ডিগ্রি। তাহলে অতএব এখানটায় লেখা যায় যে আলফা মান যদি আমরা বের করি, আলফা সমান সমান 135কে যদি 2 দিয়ে ভাগ করি, তাহলে আমাদের অ্যান্সার হবে 67.5 ডিগ্রি। নেক্সট অঙ্ক বলা আছে 17 নম্বরে যে কোসেক 39-এর মান x, তাহলে 1/cosec² 51, sin² 39, tan² 51 আর 1/sin² 51, sec² 39-এর মান কত। যেহেতু এখানে আমার কোসেক 39-এর মান বের বলা আছে, তাহলে এটাকে আমরা যদি ঠিক করি যে কোসেক মানে হলো অতিভুজ বাই লম্ব, তাহলে আমাদের এখানে জানা নেই হলো ভূমি মানে অতিভুজের স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার মানে 1। তাহলে যেহেতু আমি এটা 39-এর মান বের করলাম, তাহলে এটা 1/কোসেক আছে, তাহলে 1/কোসেক 51 আছে, তাহলে সেক আর কোসেক হয় পূরককোণ, তাহলে কোসেকের পূরককোণ হবে সেক। তাহলে এটাকে লিখবো 1/sec² 39 প্লাস সাইন 39 আছে থাকলো, ট্যান 51 আছে, তাহলে ট্যান 51 যখন আছে, ট্যানের পূরক হয় কট, তাহলে এটা হবে cot² 39। আর এটা আছে 1/sin 51, তাহলে সাইনের অপোজিট হলো কস, তাহলে এটাকে লিখবো cos² 39 আর sec 39 মানে sec² 39 ডিগ্রি। তাহলে যখন আমাদের এখানে মান বলা আছে যে sec 39, sec মানে হলো cos হয় 1/cos, মানে 1/sec মানে হচ্ছে আমাদের cos² স্কোয়ার, তাহলে cos² 39 আর sin² 39, এটা মানে হচ্ছে আমাদের 1। এটা হচ্ছে sec মানে 1/sec মানে cos, তাহলে cos² প্লাস sin² মানে হলো 1। আর এখানে cot² 39 আছে, cot মানে আমরা লিখতে পারি ভূমি বাই লম্ব, তাহলে এখানে ভূমি বলতে √x² মাইনাস 1 বাই লম্ব বলতে 1 তার হোল স্কোয়ার। আর সেক আর কস যদি পাশাপাশি থাকে সেটা কেটে যায়, তাহলে এখানে হচ্ছে +1। তাহলে এখানে দাঁড়াচ্ছে 1 আর 1 2 আর আর এটা কেটে যাচ্ছে, তাহলে এখানে হচ্ছে হলো x² মাইনাস 1, তাহলে অ্যান্সার দাঁড়াচ্ছে x², 2-এর থেকে 1 বাদ দিলে হবে আমাদের 1। এটা হলো অ্যান্সার। এখানে আমাদের একটু মিস্টেক হয়ে গেছে, এখানে আমাদের মাইনাস ছিল, তাহলে এখানে হবে আমাদের মাইনাস, তাহলে এখানেও হবে আমাদের মাইনাস। মাইনাস যখন হলো, তাহলে এখানে হচ্ছে আমাদের 2 1 আর 1 এখানে আমাদের কেটে গেল, তাহলে অ্যান্সার দাঁড়াচ্ছে x² মাইনাস 1, এটা হবে x² মাইনাস 1। অঙ্ক বলা আছে 18 নম্বর যে cos 67 ডিগ্রির মান a/b হলে cosec 67 আর cos 23-এর মান কত। যেহেতু এটা cos 67 আছে,
তাহলে এটা মানে আমরা লিখতে পারি ভূমি বাই অতিভুজ। তাহলে আমরা জানি না কোনটা লম্ব, তাহলে লম্ব মানে অতিভুজের স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার মানে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তাহলে এখানে কোসেক 67 আছে, যেটা যে থাকলো, যেহেতু আমি 67-র মান বের করেছি। কিন্তু cos 23 মানে হলো সাইন 67, তাহলে cos মানে হলো অতিভুজ বাই লম্ব, তাহলে উপরে বি হলো আর নিচে হলো বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, মাইনাস সাইন মানে লম্ব বাই অতিভুজ মানে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই বি। তাহলে এখানে লসাগু হচ্ছে বি আর হলো √, বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এটা বি হচ্ছে বি স্কোয়ার মাইনাস, তাই দুটো রুট গুণ হলে আমাদের একটা রুট মানে এটা হবে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। কিন্তু যেহেতু এখানে মাইনাস আছে তাই চিহ্ন প্লাস হয়ে গেল, বি স্কোয়ার কেটে গেল, উপরে হলো এ স্কোয়ার আর নিচে হচ্ছে আমাদের বি √, বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। নেক্সট অঙ্ক বলা হচ্ছে 19 নম্বর, যে tan x সমান cot y আর sin x - 30 ডিগ্রি সমান cos 60 ডিগ্রি মাইনাস y হলে x এর মান কত হবে। তাহলে এই দুটোর যোগফল আমরা 90 ডিগ্রি করব, যে x যোগ y মানে হলো 90 ডিগ্রি। আবার এখানে এই দুটোর যোগফল আমরা 90 করব, যে x - 30 যোগ 60 ডিগ্রি মাইনাস y সমান 90 ডিগ্রি। তাহলে এখানে লিখতে পারি যে x মাইনাস ওয়াই প্লাস 30 ডিগ্রি সমান 90 ডিগ্রি। তাহলে x মাইনাস ওয়াই সমান সমান হবে 60 ডিগ্রি। যেহেতু আমাদের এখানে x এর মান চেয়েছে, তাহলে x প্লাস ওয়াই সমান 90, তার তলায় যদি আমরা x মাইনাস ওয়াই সমান 60 বসিয়ে দিই, তাহলে ওয়াই কেটে 2x মানে হলো 150 ডিগ্রি। তার x সমান সমান হচ্ছে 75 ডিগ্রি। এটা হলো অ্যান্সার। অঙ্ক বলা আছে 20 নম্বর, এই অঙ্কটা একটু মিসিং আছে, যে এখানে cot স্কোয়ার সাইন স্কোয়ার আর এখানে সাইন স্কোয়ার আছে 33, আর এখানটায় আমাদের cos আর কোসেক গুণ আকারে থাকবে আর এটার মাথায় স্কোয়ার হবে। তাহলে যদি x এর মান sec 57 ডিগ্রি হয়, মানে sec 57 ডিগ্রির মান হলো আমাদের x, তাহলে এগুলোকে আমাদের আগে ঠিক করে নিতে হবে। cot 33 আছে, cot 33কে আমরা লিখছি কটের অপোজিট মানে পূরক হলো ট্যান, তাহলে এটাকে লিখছি ট্যান 57 ডিগ্রি। এটা সাইন 57 আছে থাকলো, আর এটা সাইন 33 আছে, সাইন 33কে আমরা লিখছি হলো cos 57 যোগ এখানে cos 33কে লিখছি সাইন মানে সাইন স্কোয়ার 57, আর এটা কোসেক স্কোয়ার 57, আর এখানে সেক 33কে লিখছি কোসেক স্কোয়ার 57 ইন্টু সাইন স্কোয়ার 57। আর কোসেক আর সাইন পাশাপাশি থাকা মানে কেটে যায়, সাইন আর কোসেক এখানেও কেটে গেল। এখানে আমাদের হচ্ছে হলো যে সাইন স্কোয়ার 57 কস স্কোয়ার 57 মানে 1 হচ্ছে, তাহলে আমাদের এখানে থাকছে ট্যান স্কোয়ার 57 ডিগ্রি, তাহলে এই দুটো মানে 1, তাহলে 1 এখানে 1 এখানে 1, তাহলে হচ্ছে 3 যোগ 3। কিন্তু আমাদের এখানে মান বলা ছিল সেক 57, সেক মানে হলো অতিভুজ বাই ভূমি, তাহলে আমরা জানি না কার মান, আমরা জানি না লম্ব, লম্ব মানে হলো এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে এখানে ট্যানের মান বের করতে হবে, ট্যান মানে হলো লম্ব বাই ভূমি, তাহলে ভূমির মান 1, তাহলে ধরছি না, তাহলে এটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার প্লাস 3। তাহলে এখানে রুটের সঙ্গে স্কোয়ার কেটে গেল, থাকলো এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস 3, তাহলে অ্যান্সার হচ্ছে এক্স স্কোয়ার 3-এর থেকে একবার দিলে প্লাস 2, এটা হলো অ্যান্সার। নেক্সট অঙ্ক বলা আছে 21 নম্বর, যে সেক স্কোয়ার 31 মাইনাস 1/tan স্কোয়ার 59, আর এখানে আর cos 18 আর কোসেক 72, তাহলে 31 আর 59
এটা মিলে আমাদের হচ্ছে হলো 90, আর 18 আর 72 মানে 90। তাহলে এই দুটোর মধ্যে একটা চেঞ্জ করব। তাহলে সেক স্কোয়ার 31 যা আছে এটা থাকলো 31 মাইনাস 1/10, টেনের তাহলে হবে কট, তাহলে কট স্কোয়ার 31 মাইনাস যা কস 18 আছে, কস মানে আমরা লিখবো তাহলে সাইন 72 ইন্টু কোসেক 72, তাহলে সাইন কোসেক কেটে গেল। তাহলে এখানে সেক স্কোয়ার 31 মাইনাস 1/কট মানে হলো 10, তাহলে 10 স্কোয়ার 31 মাইনাস 1। তাহলে এখান থেকে যদি আমরা মাইনাস কমন নিই তাহলে থাকলো সেক স্কোয়ার 31 মাইনাস কমন হলো হচ্ছে 10 স্কোয়ার, না এখানটায় আমরা লিখতে পারি যে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা, এটা মানে 1 হচ্ছে, আর এখানে -1, তাহলে 1 কেটে অ্যান্সার হলো 0। নেক্সট অঙ্ক আছে 22 নম্বরে, যে কস 77/sin 13, ট্যান 17/tan কট 73 আর মাইনাস সাইন 90 এর মান কত? তাহলে 77 আর 13 মানে আমাদের 90 হচ্ছে, আর 73 আর 17 90, তাহলে একটা করে চেঞ্জ করব। তাহলে 2 cos 77 যা আছে থাকলো, আর সাইনকে লিখছি সাইনের অপোজিট পূরক হয় cos, তাহলে cos এটা 77। তাহলে ট্যান 17 আছে, ট্যান মানে আমরা লিখবো cot 73/cot 73 মাইনাস সাইন 90 মান 1, তাহলে এটা কেটে গেল, এটা কেটে গেল, তাহলে এটা 2 আর -1 মানে হচ্ছে 2, তাহলে 2 আর 2 কেটে অ্যান্সার হলো 0। নেক্সট অঙ্ক আছে 23 নম্বর, যে cot 90 মাইনাস থিটা ইন্টু cot থিটা cos 90 মাইনাস থিটা ইন্টু ট্যান 90 মাইনাস থিটার মান কত? তাহলে যেহেতু cot আছে, cot 90 মাইনাস থিটা মানে ট্যান থিটা, এটা হলো cot থিটা, cos মানে সাইন থিটা, আর ট্যান মানে হলো cot থিটা। তাহলে এখানে ট্যান আর cot পাশাপাশি থাকলে কেটে যায়, আর সাইন থিটা থাকলো আর cot থিটা, তাহলে সাইন থিটা যা আছে থাকলো ইন্টু কটকে লেখা যায় cos থিটা বাই সাইন থিটা, তাহলে সাইন সাইন কেটে অ্যান্সার হলো cos থিটা। নেক্সট অঙ্ক আছে 24 নম্বর, যে ট্যান 50 সেক 50/cot 40 কোসেক 40 আর cos 40 কোসেক 50 এর মান কত? তাহলে এখানে নাই আমরা সব 50-এ মান বের করব, নাই সব 40°-তে মান বের করবো, তাহলে আমরা সব 40গুলোকে আমরা 50-এ চেঞ্জ করে দিই। তাহলে এখানে cot 40 যখন আছে, cotকে আমরা লিখতে পারি ট্যান 50, আর কোসেককে লিখতে পারবো সাইন 50। তাহলে উপরে আছে আমাদের ট্যান 50 ইন্টু সেক 50, এখানে cos 40 আছে, cos 40কে লিখছি সাইন 50 ইন্টু কোসেক 50, সাইন আর কোসেক কেটে গেল। এখানে একটু মিস্টেক হয়ে গেছে আমাদের, কোসেক 40 মানে লিখতে পারি আমরা, এটাকে লিখবো সেক 50, এটাকে লেখা যায় সেক 50। তাহলে সেক 50 যখন হলো, ট্যান 50 আর সেক 50, তাহলে উপর নিচে আমাদের কেটে গেল, তাহলে এটা মানে 1 হচ্ছে, এটা মানে 1 হচ্ছে, তাহলে অ্যান্সার হচ্ছে 1 যোগ 1 মানে 2। এটা একটু মিস্টেক হয়ে গেছে, কোসেক মানে হলো সেক হবে আমাদের। নেক্সট অঙ্ক আছে যে 1 প্লাস সাইন স্কোয়ার 35/cos স্কোয়ার 35 মাইনাস cos স্কোয়ার 55/sin স্কোয়ার 55 মান কত? তাহলে এটা 35 যা আছে এটাকে আমরা লিখছি সাইন মানে হয় cos, cos স্কোয়ার 55, আর cos মানে আমরা লিখি সাইন, তাহলে এটা হলো সাইন স্কোয়ার 55 মাইনাস cos স্কোয়ার 55/sin স্কোয়ার 55°, তাহলে cos বাই সাইন এটা কেটে গেল, তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের 1। নেক্সট অঙ্ক হচ্ছে 26 নম্বর, যে সাইন 9°/sin 48 cos 81/cos 42 এর মান কত? তাহলে 81 আর 9 90 হচ্ছে, আর এটা 90 হচ্ছে, তাহলে আমি 9কে আমরা লিখছি
কস 81 ডিগ্রি আর সাইন 48 যা যে থাকলো মাইনাস কস 81 ডিগ্রি যা আছে থাকলো আর কস 42কে লিখছি যে সাইন 48 ডিগ্রি। তাহলে কস বাই সাইন কেটে গেল, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 0। নেক্সট অঙ্ক আছে 27 নম্বর, যে 3 সাইন 58 বাই কস 32 3 সাইন 42 বাই কস 48 মান কত? যে 3 সাইন 58 বাই কস 32 3 সাইন 42 বাই কস 48 মান কত? তাহলে এখানে 3 সাইন যা আছে লিখছি সাইন 58 আর 32 মিলে আমাদের 90 হচ্ছে। তাহলে নিচেরটাকে কসকে আমরা লিখছি সাইন 58 প্লাস 3 সাইন 42 যা আছে থাকলো আর কস 48কে লিখছি সাইন 42। তাহলে সাইন 42 কেটে গেল, সাইন 58 কেটে গেল, তাহলে এখানে 3 থাকলো, এখানে 3 থাকলো, 3 যোগ 3 মানে আমাদের অ্যান্সার হলো 6। নেক্সট অঙ্ক হচ্ছে 28 নম্বর, যে সাইন স্কোয়ার 22 সাইন স্কোয়ার 68 কট স্কোয়ার 68 কোসেক স্কোয়ার 22 ইন্টু কট স্কোয়ার 68 মান কত? তাহলে আমরা 22টাকে আমরা চেঞ্জ করব। তাহলে সাইন 22কে লিখছি যে কস স্কোয়ার 68 প্লাস সাইন স্কোয়ার 68 আর এটা কট স্কোয়ার 68 আর কোসেককে লিখছি সাইন স্কোয়ার, না কোসেক মানে সেক হয় এটা, তাহলে কোসেক মানে সেক স্কোয়ার 68 ইন্টু কট স্কোয়ার 68। তাহলে এখানে কস স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার, কস স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার মানে হয় হলো 1 প্লাস কট স্কোয়ার 68 মাইনাস কস মানে হলো 1 না সেক মানে 1 বাই কস মানে কস স্কোয়ার 68 ইন্টু এটা কস স্কোয়ার 68 বাই সাইন স্কোয়ার 68। তাহলে কস কস কেটে গেল এখানে, তাহলে এখানে থাকলো 1 প্লাস কট স্কোয়ার, 1 প্লাস কট স্কোয়ার মানে আমরা লিখতে পারি কোসেক স্কোয়ার 68, কারণ কোসেক স্কোয়ার থিটা সমান 1 প্লাস কট স্কোয়ার থিটা মাইনাস 1 বাই সাইন আছে, 1 বাই সাইন মানে লেখা যায় কোসেক স্কোয়ার 68। তাহলে কোসেক কোসেক কেটে গেল, তাহলে অ্যান্সার হলো আমাদের 0। নেক্সট অঙ্ক আছে 29 নম্বরে, ট্যান 25 ট্যান 35 ট্যান 45 ট্যান 55 ট্যান 65 মান কত? তাহলে 25 আর 65 মিলে আমাদের 90, 55 আর 35 মিলে 90, তাহলে আমি ট্যান 25কে লিখছি কট 65, ট্যান 35কে লিখছি কট 55, ট্যান 45-এর মান 1 আর এটা ট্যানটাকে লিখছি 1 বাই কট 55 আর এটাকেও লিখছি 1 বাই কট 65, কট কট কেটে গেল, এখানে কট কট কেটে গেল, তাহলে অ্যান্সার হলো আমাদের 1। নেক্সট অঙ্ক বলা আছে 30 নম্বর, সাইন 17 কস 34 ট্যান 57 কোসেক 56 সেক 73 ট্যান 33-এর মান কত? তাহলে এখানে 73 আর সাইন 17 মিলে 90 হচ্ছে, এখানে 57 33 90 আর এটা মিলে 90, তাহলে আমি সাইন 57কে লিখছি কস 73, কস 34কে লিখছি আমরা সাইন 56, ট্যান 57কে লিখছি আমরা কট, ট্যানের অপোজিট কট, তাহলে কট 33 আর এগুলো যা আছে থাকবে, এগুলো যা আছে বলতে এখানে কোসেক আছে, কোসেককে আমরা লিখতে পারি 1 বাই সাইন 56, সেককে লিখতে পারি 1 বাই কস 73, ট্যানকে লিখতে পারি 1 বাই কট 33, কট 33 কেটে গেল, সাইন 56 কেটে গেল, কট 73 কস 73 কেটে গেল, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 1। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও লাইক কমেন্ট শেয়ার করবে এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।